আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এক চিরন্তন সত্য বিষয় নিয়ে, যা হলো মৌত বা মৃত্যু। এটি এমন এক বাস্তবতা যা থেকে কোনো প্রাণীরই পালানোর উপায় নেই। আল্লাহ তাবারক তাআলা কুরআন শরীফে এই সত্যকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। কোরআনের দৃষ্টিকোণ থেকে মৃত্যু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা আল আনকাবুত আয়াত ৫৭। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মৃত্যু থেকে কারোরই রেহাই নেই, এটি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ আরো বলেন, তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদি তোমরা সুদৃঢ় দুর্গেও থাক। সূরা আন-নিসা আয়াত ৭৮। তাফসীর, এই আয়াতটি আমাদের বোঝায় যে পার্থিব কোনো শক্তি বা কোনো নিরাপদ স্থানই মৃত্যুকে আটকাতে পারে না। এমনকি যদি মানুষ পাহাড়ের গুহায় বা শক্তিশালী দুর্গের ভেতরেও লুকিয়ে থাকে, সেখানেও মৃত্যু তাকে খুঁজে বের করবে। মৃত্যু আল্লাহর এক অমোঘ বিধান, যা প্রতিটি আত্মার জন্য নির্ধারিত। হাদিসের দৃষ্টিকোণ থেকে মৃত্যু। হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কবরে শায়িত হয়, তখন তার আমলনামা অনুসারে তার কবর হয় জান্নাতের বাগানের একটি বাগান অথবা জাহান্নামের গর্তের একটি গর্ত। হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি তিরমিজি শরীফে সংকলিত আছে। তাফসীর, এই হাদিসটি কবরের জীবনের দুটি সম্ভাব্য পরিণতি সম্পর্কে জানায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুর পর আমাদের আসল জীবন শুরু হয়, যা হয় আমাদের আমলের উপর ভিত্তি করে জান্নাতের সুখময় জীবন অথবা জাহান্নামের ভয়াবহ জীবন। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করে আমাদের কবরের জীবনের গুরুত্ব সম্পর্কে অবগত করেছেন। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫টি বস্তুকে ৫টি বস্তুর আগে কাজে লাগাও। তোমার যৌবনকে বার্ধক্যের আগে, তোমার সুস্থতাকে অসুস্থতার আগে, তোমার সচ্ছলতাকে দারিদ্র্যের আগে, তোমার অবসরকে ব্যস্ততার আগে এবং তোমার জীবনকে মৃত্যুর আগে। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুস্তাদরাকে হাকিম ও আবুল ঈমান গ্রন্থে এটি সংকলিত আছে। তাফসীর, এই হাদিসটি আমাদের জীবনকে মূল্যবান মনে করার জন্য একটি শক্তিশালী নির্দেশনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের সময়কে অপচয় না করে আল্লাহর পথে ব্যবহার করতে বলেছেন। বিশেষত জীবনের শেষ পরিণতি মৃত্যু আসার আগেই সৎ কাজে জীবনকে ব্যয় করার তাগিদ দিয়েছেন। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের গুরুত্ব বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এই আয়াত ও হাদিস থেকে শিক্ষা নিয়ে মৃত্যুর জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের শেষ নিঃশ্বাস যেন ঈমানের সাথে হয়, সেই দোয়া করি। আমিন।